হ্যালো বন্ধুরা, এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের দেখলে মনে হয় এরা বুঝি বাস্তবের নয়, বরং কোনো রূপকথার গল্পের পাতা থেকে উঠে এসেছে। কোথাও লুকিয়ে আছে লোহার মতো শক্ত চামড়ার জানোয়ার, আবার কোথাও অন্ধকারের অদ্ভুত সব প্রাণী। কারো কারো বয়স আবার মানুষের ইতিহাসের চেয়েও পুরনো। এরা শুধু জঙ্গলের পশু নয়, এরা হলো এই পৃথিবীতে হেঁটে বেড়ানো এক একটি জীবন্ত রহস্য। এদের দেখে বিজ্ঞানীরাও থমকে যান, ভাবেন এটা কি করে সম্ভব। আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর 10টি সবচেয়ে রহস্যময় প্রাণী। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক মোটিভেট করে। তো চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড। নাম্বার 1, প্যাঙ্গোলিন। এই প্রাণীটির পুরো শরীর মজবুত এবং চকচকে আঁশে ঢাকা থাকে। দেখলে মনে হয় কেউ যেন একে লোহার বর্ম পরিয়ে দিয়েছে। যখনই এরা বিপদ টের পায়, এরা দৌড়ে পালানোর বা লড়াই করার চেষ্টা করে না। এরা শুধু নিজেকে গুটিয়ে একটি গোল বলের মতো বানিয়ে ফেলে। তখন প্যাঙ্গোলিনকে ভাঙা, কাটা বা খোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সবচেয়ে অবাক করার বিষয় হলো প্যাঙ্গোলিনের কোনো দাঁত নেই, তবুও এরা প্রতিদিন হাজার হাজার পিঁপড়ে উই পোকা খেয়ে ফেলে। এদের লম্বা আঠালো জিভ এত দ্রুত যে পলক ফেলার আগেই শিকার গায়েব। কিন্তু এই প্রাণীর আসল রহস্য অন্য জায়গায়। প্যাঙ্গোলিন হলো বিশ্বের সবচেয়ে বেশি পাচার হওয়া প্রাণী। কিছু মানুষের আশকে ওষুধ বা জাদুর সাথে জুড়ে দেখে। এই কারণেই জঙ্গলের চেয়ে ব্ল্যাক মার্কেটে এদের সবচেয়ে বেশি দেখা যায়। আজও যখন ক্যামেরা ট্র্যাপে প্যাঙ্গোলিনের ছবি ধরা পড়ে, বিজ্ঞানীরাও কিছুক্ষণের জন্য চুপ হয়ে যান, কারণ এই প্রাণীটি মনে করিয়ে দেয় প্রকৃতির কিছু রহস্য মানুষের বোঝার ক্ষমতার বাইরে। নাম্বার 2, প্ল্যাটিপাস। ভাবুন তো এমন এক প্রাণীর কথা যাকে প্রথমবার দেখে বিজ্ঞানীরাও হেসে ফেলেছিলেন। তারা ভেবেছিলেন কেউ মজা করে বিভিন্ন প্রাণীর অংশ জোড়া লাগিয়ে দিয়েছে। হাঁসের মতো ঠোঁট, উটের মতো শরীর আর হাঁস মুরগির মতো লিপ্ত পদ, এটাই হলো প্ল্যাটিপাস। যখন প্রথমের মৃতদেহ ইউরোপে পৌঁছায় তখন লোকেরাও বলেছিল এটা নকল। বিজ্ঞানীরা এর ঠোঁট টেনে দেখেছিলেন, ভাবছিলেন এটা হয়তো আঠা দিয়ে লাগানো, কিন্তু এটা একদমই আসল ছিল। প্ল্যাটিপাস পৃথিবীর সেই গুটিকয় প্রাণীদের মধ্যে অন্যতম যারা ডিম পাড়ে কিন্তু বাচ্চাকে দুধও খাওয়ায়, অর্থাৎ স্তন্যপায়ী হয়েও এরা প্রকৃতির নিয়ম ভাঙে। এর সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর পায়ে। পুরুষ প্ল্যাটিপাসের পেছনের পায়ে বিষাক্ত কাঁটা থাকে। এর বিষ এতটাই তীব্র যে একজন মানুষ যন্ত্রণায় ঘন্টার পর ঘন্টা চিৎকার করতে পারে, কিন্তু মারা যাবে না। যেন প্রকৃতি এই প্রাণীটিকে মারার জন্য নয়, বরং সতর্ক করার জন্য তৈরি করেছে। আর অদ্ভুত ব্যাপার হলো প্ল্যাটিপাস অন্ধকারের মধ্যেও চোখ বন্ধ করে শিকার করে। এরা দেখেও না, শোনেও না, বরং ইলেকট্রোলোকেশন বা সিক্সথ সেন্স দিয়ে শিকার খুঁজে নেয়। প্ল্যাটিপাস আজও বিজ্ঞানীদের কাছে এক বিশাল চ্যালেঞ্জ। নাম্বার 3, সাইগা অ্যান্টিলোপ। ধুধু প্রান্তর, ধুলোবালি উড়ছে, আর তার মাঝ থেকে বেরিয়ে আসছে এমন এক প্রাণী যার চেহারা দেখলে মনে হবে প্রকৃতি হয়তো ভুল করে এটি বানিয়েছে। এটি হলো সাইগা অ্যান্টিলোপ। এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর ফোলা এবং ঝুলে থাকা নাক। কার্টুন চরিত্রের মতো দেখতে এই নাক আসলে একটি জীবন্ত ফিল্টার। ধুলোবালি ভরা এলাকায় দৌড়ানোর সময় এই নাক বাতাস পরিষ্কার করে এবং ঠান্ডা বাতাসকে গরম করে ফুসফুসে পাঠায়। কিন্তু সাইগার আসল রহস্য তার চেহারা নয়, বরং তার হঠাৎ মৃত্যু। অনেকবার এমন হয়েছে যে হাজার হাজার সাইগা একই দিনে মারা গিয়েছে। কোনো শিকারী নয়, বিষ নয়, খিদেও নয়, হঠাৎ করেই পুরো পাল মাটিতে লুটিয়ে পড়েছে, যেন কেউ তাদের সুইচ বন্ধ করে দিয়েছে। বিজ্ঞানীরা মনে করেন এক বিশেষ ব্যাকটেরিয়া এর জন্য দায়ী, কিন্তু প্রশ্ন হলো প্রতিবার শুধু সাইগাই কেন? অনেকে মনে করেন এই প্রাণীটি প্রকৃতির ছোটখাটো পরিবর্তন সবার আগে টের পায়। এরা যেন পৃথিবীর স্বাস্থ্যের অ্যালার্ম, আর যখন এই অ্যালার্ম বাজে সাইগা নিজেই কোরবানি হয়ে যায়। নাম্বার 4, ওকাপি। এমন এক গভীর জঙ্গলের কথা ভাবুন যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে এমন কেউ যাকে দেখলে মনে হবে অর্ধেক সত্যি আর অর্ধেক কল্পনা। এটি হলো ওকাপি। পেছন থেকে দেখলে জেব্রার মতো ডোরা কাটা, আর সামনে থেকে দেখলে হরিণের মতো মুখ। যখন পুরো প্রাণীটির সামনে আসে তখন বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়ায়। আফ্রিকার স্থানীয় মানুষেরা ওকাপিকে চিনত, কিন্তু বিংশ শতাব্দীর আগে বাইরের পৃথিবী এর কথা জানত না। ব্রিটিশ অভিযাত্রীরা এর কথা বললে লোকে হাসাহাসি করত, কিন্তু যখন প্রথম ওকাপির ছবি সামনে এলো পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেল। সবচেয়ে বড় চমক ছিল যখন জানা গেল ওকাপি আসলে জিরাফের আত্মীয়। জিরাফের মতো এর জিভ এত লম্বা যে তা দিয়ে সে নিজের কান এবং চোখ পরিষ্কার করতে পারে। ওকাপি খুব লাজুক প্রাণী। এরা জঙ্গলের গভীরে নিজেকে প্রায় গায়েব করে রাখে। আজও যখন এরা ক্যামেরায় ধরা পড়ে বিজ্ঞানীরা বলেন এই প্রাণী আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর সেরা রহস্যগুলো গহীন অরণ্যেই লুকিয়ে থাকে। নাম্বার 5, অ্যাক্সোলোটল। এমন এক প্রাণী যার মুখে সবসময় হাসি লেগে থাকে,
অথচ এর ভেতরেই প্রকৃতির সবচেয়ে গভীর রহস্য লুকিয়ে আছে। এটি হলো অ্যাক্সোলটল। দেখতে কার্টুন চরিত্রের মতো, ছোট শরীর, মাথার দুপাশে ফুলের মতো ফুলকা, আর চোখে অদ্ভুত প্রশান্তি। কিন্তু এই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে আছে এক অসম্ভব শক্তি। যদি অ্যাক্সোলটলের পা কেটে যায় বা হৃৎপিণ্ড ও মস্তিষ্কের কোনো অংশ নষ্ট হয়ে যায়, তবে এটি জাদুর মতো সেই অঙ্গ পুনরায় তৈরি করে নেয়, কোনো দাগ ছাড়াই, যেন কিছুই হয়নি। এই কারণে প্রাচীনকালে মানুষ একে অমর ভাবত। বিজ্ঞানীরা মনে করেন এর রহস্য ভেদ করতে পারলে মানুষের চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব আসবে। আরও অদ্ভুত ব্যাপার হলো অ্যাক্সোলটল কখনো পুরোপুরি বড় হয় না। এরা সারা জীবন বাচ্চার মতো শরীর নিয়েই কাটিয়ে দেয়। মেক্সিকোর পুরাণে বলা হয় মৃত্যুর হাত থেকে বাঁচতে দেবতা ছদ্মবেশ নিয়ে এই প্রাণী হয়ে পৃথিবীতে এসেছিলেন। নাম্বার 6, আই। রাতের নিস্তব্ধ মাদাগাস্কার জঙ্গল। গাছের আড়াল থেকে ভেসে আসছে ঠক ঠক আওয়াজ। স্থানীয়রা বলেন এই আওয়াজ শুনলে ভালো হয় না। এই প্রাণীটি হলো আই। এর চোখগুলো বিশাল, যেন সবসময় অন্ধকারের দিকে তাকিয়ে আছে। এর কান এতই তীক্ষ্ণ যে গাছের ভেতরে চলা পোকার আওয়াজও সে শুনতে পায়। কিন্তু সবচেয়ে ভয়ের জিনিস হলো এর লম্বা হাড় পাঁজরে আঙুল। আই প্রথমে সেই আঙুল দিয়ে গাছে টোকা দেয়, তারপর ভেতর থেকে পোকা বের করে আনে। এই অদ্ভুত আচরণের জন্য স্থানীয়রা একে মৃত্যুর দূত বা অশুভ বলে মনে করত। বলা হয় আই যদি কোনো গ্রামের দিকে তাকায় তবে কারো মৃত্যু নিশ্চিত। এই কুসংস্কারের কারণে এদের নির্বিচারে মারা হয়েছে। কিন্তু সত্যিটা হলো আই জঙ্গলের জন্য খুব জরুরি। এরা পোকা খেয়ে গাছ বাঁচায়। আজ যখন আই বিলুপ্তির পথে, জঙ্গল নিজেই যেন তার অভাব অনুভব করছে। নাম্বার 7, ফসা। না এটি বিড়াল, না পুরোপুরি কুকুর। দেখতে অদ্ভুত, কিন্তু জঙ্গলের জন্য এটি এক মূর্তিমান আতঙ্ক। এর নাম ফসা। মাদাগাস্কারের জঙ্গলে ফসা যখন চলাফেরা করে তখন গাছের পাতারাও শব্দ করে না। এর শরীর এতই নমনীয় যে এরা পানির মতো গাছের ডালে গড়িয়ে চলতে পারে। এদের থাবা এবং দাঁত এতই ধারালো যে এক নিমেষেই শিকার শেষ। লেমুর হলো এদের প্রিয় খাবার, তাই ফসাকে দেখলেই জঙ্গলের বাকিরা চুপ হয়ে যায়। সবচেয়ে ভয়ের বিষয়, ফসা শিকারের সাথে খেলা করে না। এক কোপ আর গল্প শেষ। রাতের অন্ধকারে যখন ফসার চোখ জ্বলে ওঠে, মনে হয় জঙ্গল নিজেই আপনার দিকে তাকিয়ে আছে। আজ ফসাও বিপদে। জঙ্গল কাটা পড়ছে আর তাদের রাজত্ব ছোট হয়ে আসছে। আর খাদ্যর শৃঙ্খলের উপরে শিকারি হারিয়ে গেলে পুরো জঙ্গলই ভেঙে পড়ে। নাম্বার 8, ম্যান্ড উলফ। দূর থেকে দেখলে মনে হবে কোনো নেকড়ে, কিন্তু কাছে এলে বোঝা যায় এটি না নেকড়ে না কুকুর, এটি হলো ম্যান্ড উলফ। এর পাগুলো এত লম্বা যেন কেউ ভুল করে হরিণের পা এর শরীরে লাগিয়ে দিয়েছে। এই লম্বা পায়ের কারণে এরা উঁচু ঘাসের উপর দিয়ে শিকার দেখতে পায়। ম্যান্ড উলফ একা থাকে, এরা দলের সাথে ঘোরে না। এদের জীবন কাটে একাকিত্বে। রাতে যখন এরা ডাকে সেই আওয়াজ সোজা বুকে এসে লাগে। গ্রামের লোকেরা বলে ম্যান্ড উলফ যখন কাঁদে তখন জঙ্গল কোনো কিছুর অপেক্ষা করে। তবে অদ্ভুত ব্যাপার হলো এরা শুধু শিকারই নয়, ফলও খায়। উলফ অ্যাপেল নামে এক বিশেষ ধরনের ফল এরা খায় এবং এর বীজ ছড়িয়ে জঙ্গলকে আবার গড়ে তোলে। অর্থাৎ এরা শুধু শিকারই নয়, জঙ্গলের রক্ষকও। আজ শহরের ভিড়ে এদের খোলা প্রান্তর হারিয়ে যাচ্ছে, তাই রাতের সেই ডাক এখন আর তেমন শোনা যায় না। নাম্বার 9, মারখোর। মারখোর কোনো সাধারণ বুনো ছাগল নয়। এর শিং সোজা নয়, বরং পেঁচানো, যেন কেউ কাঠকে মুচড়ে দিয়েছে। দূর থেকে দেখলে মনে হয় কোনো শয়তানের শিং। পাকিস্তান, আফগানিস্তান এবং কাশ্মীরের দুর্গম পাহাড়ে এদের দেখা যায়। যেখানে পা রাখাই অসম্ভব সেখানে মারখোর অবলীলায় দাঁড়িয়ে থাকে। এদের পা এত শক্তিশালী যে পিচ্ছিল পাহাড়ও এদের আটকাতে পারে না। তবে এদের সবচেয়ে বড় শত্রু প্রকৃতি নয়, মানুষ। এদের রাজকীয় শিংয়ের জন্য বছরের পর বছর এদের শিকার করা হয়েছে। একসময় মারখোর প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। পাহাড়ের এই রাজারা চুপচাপ হারিয়ে যাচ্ছিল, কিন্তু সংরক্ষণের ফলে আজ কিছুটা আশা দেখা দিয়েছে। আজও যখন ভোরের আলো পাহাড়ে এসে পড়ে এবং মারখোর কোনো উঁচু পাথরে এসে দাঁড়ায়, তখন মনে হয় যেন পুরো পর্বতমালা তার পায়ের নিচে। নাম্বার 10, তাসমানিয়ান ডেভিল। আকারে ছোট, কিন্তু এর রাগ এর নামের সার্থকতা প্রমাণ করে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে থাকা এই প্রাণীটি দেখতে কিছুটা গোলগাল, ভাল্লুকের বাচ্চার মতো, কিন্তু স্বভাব একদম উল্টো। যখন এর মুখ খোলে মনে হয় পুরো মাথাটাই হা হয়ে গিয়েছে। এর চোয়াল ও দাঁত এত শক্তিশালী যে হাড় পর্যন্ত চিবিয়ে গুঁড়ো করে ফেলে। মরা বা পচা এরা বাজবিচার করে না।
খাওয়ার সময় এদের চিৎকার আর ঝগড়া দেখলে আগে মানুষ ভাবতে এরা পাগল, তাই নাম দেওয়া হয়েছে ডেভিল বা শয়তান। কিন্তু আসলে টাসমেনিয়ান ডেভিল হলো জঙ্গলের সাফাই কর্মী। এরা মরা পশু খেয়ে রোগ জীবাণু ছড়াতে দেয় না। একসময় অদ্ভুত এক মুখের ক্যান্সারের কারণে এরা প্রায় শেষ হতে বসেছিল। আজও এই লড়াকু প্রাণী টিকে থাকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। রাতের নিস্তব্ধতায় যখন তাদের সেই অদ্ভুত চিৎকার ভেসে আসে তখন বোঝা যায় টাসমেনিয়ার জঙ্গল এখনও জীবিত। তো বন্ধুরা, এই 10টি প্রাণীর মধ্যে কোনটিকে আপনার সবচেয়ে বেশি রহস্যময় বা অদ্ভুত বলে মনে হয়েছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো রহস্য নিয়ে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।